হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক সাহিত্যের উদ্ধৃতি উপন্যাস বিষয় অনুসারী। সাহিত্যের উদ্ধৃতির উপন্যাসকে তিন ভাগে ভাগ করা হয়। একটা বিষয় অনুসারী, একটা আঙ্গিক অনুসারী, আর একটা হচ্ছে অন্যান্য। তো মোটামুটি আজকে বিষয় অনুসারী থেকে কমনযোগ্য 15টা এমসিকিউ দেবো। তো অ্যাকচুয়ালি 15টা এমসিকিউ নয়, দেখতে গেলে কিন্তু 25টা এমসিকিউ। অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু মিনিমাম এই বিষয় অনুসারী থেকে কিন্তু 200টা প্রশ্ন হয়। তো 200টা প্রশ্ন আলোচনা করার সময়ও নেই। 15টা প্রশ্ন আলোচনা করবো, সেটা কিন্তু 25টা প্রশ্নের সমান। কারণ শুদ্ধ অশুদ্ধ বা অনেক কিছু বোঝানোর আছে, হয়তো সেটা আমার এখানে নেই টাইপিং করা, কারণ আমার সব হাতে লেখা নোটস, ছাত্রদের নোটস, এগুলো শেয়ার করা যাবে না। তো সেইগুলো এখানে আমি আলোচনা করে দেবো, ঠিক আছে। আগে দেখুন, ফার্স্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম কয়লা খনি শ্রমিকদের সমস্যা নিয়ে কে গল্প লেখেন? বাংলা সাহিত্যে প্রথম কয়লা খনি শ্রমিকদের নিয়ে গল্প লেখেন। উত্তর হচ্ছে অপশন খ, শৈলচানন্দ মুখোপাধ্যায়। আজকে কিন্তু অনেক ডাউট ক্লিয়ার করব। এখনো পর্যন্ত অনেকেই জানেন না কোনটা গল্প কোনটা উপন্যাস, সে ডাউটটা আজ ক্লিয়ার করব। 2 নম্বর প্রশ্ন, উপন্যাস শব্দের আবিধানিক অর্থ কি? উপন্যাস শব্দের আবিধানিক অর্থ হলো, উত্তর হচ্ছে অপশন ঘ, অত্যাশ্চর্য কাল্পনিক কাহিনী। তারপর দেখুন, ক ও খ স্তম্ভ মিলান। দেখুন, একটা প্রশ্নের মধ্যে কিন্তু 4টা প্রশ্ন লুকিয়ে আছে। দেখুন, প্রথম বলেছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লেখার চেষ্টা করেন। তো এটা উপন্যাস লেখার চেষ্টা করেন বললে হবে হানা ক্যাথারিন মুলেন্স, ফুলমণি ও করুণার বিবরণ, 1852 সালে। ঠিক আছে, তাহলে প্রথম বাংলা সাহিত্যে উপন্যাস লেখার চেষ্টা করেন কে? হানা ক্যাথারিন মুলেন্স, ফুলমণি ও করুণার বিবরণ। ওকে, তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, বিশ্ব সাহিত্যের প্রথম উপন্যাস কে লেখেন? তো বিশ্ব সাহিত্যের প্রথম উপন্যাস লেখেন, উত্তর হচ্ছে জাপানের মুরাশিকি শিকাবু। ওকে, তার উপন্যাসের নাম দ্য টেল অফ দ্য গেঞ্জি, বা বাংলা ভাষায় গেঞ্জির কাহিনী। তিনি একাদশ শতকে এই উপন্যাসটি লেখেন। ঠিক আছে, তাহলে প্রথম বিশ্ব সাহিত্যে উপন্যাস লেখেন কে? জাপানের মুরাশিকি শিকাবু, দ্য টেল অফ দ্য গেঞ্জি, বা সংক্ষেপে গেঞ্জির কাহিনী বাংলা ভাষায়। একাদশ শতকে তিনি এই উপন্যাসটি লেখেন। তারপর দেখুন 3 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম স্বীকৃত বা উপন্যাস কে লেখেন? তো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লেখেন, উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তার উপন্যাসটির নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, 1858। ঠিক আছে, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম স্বীকৃত উপন্যাস। নাম কি? প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল, সাল হচ্ছে 1858 খ্রিস্টাব্দ। 4 নম্বর দেখুন, ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস কে লেখেন? এর আগে যদিও আরও 2জন উপন্যাস লিখেছিলেন, কিন্তু স্বীকৃত বলছে। দেখুন, ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস কে লেখেন, এর আগে 2জন লিখেছিলেন, কিন্তু স্বীকৃত বলছে। ইংরেজি সাহিত্যের প্রথম স্বীকৃত উপন্যাসটির নাম কি? লিখেছেন কে? স্যামুয়েল রিচার্ডসন। এটা হচ্ছে পত্র উপন্যাস প্যামেলা, সাল হচ্ছে 1740 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লেখার চেষ্টা কে করেন? হ্যানা ক্যাথারিন মুল্যান্স, ফুলমণি ও করুণার বিবরণ, 1852। বিশ্ব সাহিত্যের প্রথম উপন্যাস লেখেন কে? জাপানের মুরাশিকি শিকাবু, দ্য টেল অফ দ্য গেঞ্জি, বা গেঞ্জির কাহিনী। তিনি একাদশ শতকে এই উপন্যাসটি লিখেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বা স্বীকৃত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল, 1858। আর ইংরেজি সাহিত্যের প্রথম স্বীকৃত উপন্যাস কোনটি? স্যামুয়েল রিচার্ডসনের পত্র উপন্যাস প্যামেলা, সাল হচ্ছে 1740 খ্রিস্টাব্দ। ওকে, এবার দেখুন 2টো প্রশ্ন আছে। এখানে তো প্রথম উপন্যাসের চেষ্টাকে করেন, প্রথম উপন্যাসটির নাম কি বলে দিলাম। সার্থক উপন্যাস সেটা পরে জানতে পেরে যাবেন। সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, 1865। সেটা হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিককে? প্যারীচাঁদ মিত্র। প্রথম সার্থক ঔপন্যাসিককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865। আরেকটা প্রশ্ন শুনে রাখুন, এখানে সেটা নেই, যে বাংলা গদ্যরীতির প্রথম লেখককে? বাংলা গদ্যরীতির প্রথম লেখক হচ্ছে দোম আন্তোনিও দো রোজারিও। বাংলা গদ্যরীতির প্রথম লেখককে? দোম আন্তোনিও দো রোজারিও। গ্রন্থের নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। আমাদের বললাম না 36 পেজ আছে সাহিত্যের রূপরীতি, শুধু উপন্যাসটা নিয়ে। শব্দ শেয়ার করা যায় না, তো সাহিত্যের মানে রূপরীতি
শুধুমাত্র উপন্যাসটি বোঝাতে গেলে মিনিমাম আমার 6টা ক্লাস লাগবে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে, ঠিক আছে? তো যাই হোক, যতটুকু সংক্ষেপে আমি বোঝাতে পারি বোঝাবো। তাহলে উপন্যাস পেয়ে গেলেন প্রথম প্রথম সার্থক, উপন্যাসের চেষ্টা করেন বলে দিলাম। আর বিশ্ব সাহিত্যের প্রথম উপন্যাস স্বীকৃত কোনটা, আর ইংরেজি সাহিত্যের প্রথম স্বীকৃত উপন্যাস কোনটা, সেগুলো জানিয়ে দিলাম। ওকে, আরও একটা কিন্তু প্রশ্ন লুকিয়ে আছে, সেটা একটু পরে বলবো। তারপর দেখুন, আবার হচ্ছে ক ও খ স্তম্ভ মেলান। দেখুন এখানে দেওয়া আছে যে বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক গল্প সেটা কোনটা। এটা হচ্ছে প্রথম আঞ্চলিক গল্প যদি বলি তাহলে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুটি। বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক গল্প কোনটা? শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠি। এটি 1929 থেকে 30 খ্রিস্টাব্দে বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। অনেকে এটাই জানেন না যে কয়লাকুঠি আর কয়লাকুঠির দেশ দুটো আলাদা। কয়লাকুঠি হচ্ছে গল্প, কয়লাকুঠির দেশ হচ্ছে উপন্যাস। অ্যাকচুয়ালি অনেকে কয়লাকুঠিকে কিন্তু উপন্যাস ভাবে, তারা কিন্তু ভুল ভাবে। কয়লাকুঠি হচ্ছে গল্প, কয়লাকুঠির দেশ হচ্ছে উপন্যাস। প্রথম আঞ্চলিক উপন্যাস কিন্তু বললে কয়লাকুঠির দেশ হবে না। কয়লাকুঠির দেশের প্রকাশকাল কিন্তু অনেক পরে। হয়তো এসএসসি অনেক সময় স্বীকৃতি দিয়ে দেবে। এসএসসি তো গবেষণামূলক বই পড়ে না, অনেকেই জানে যে বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক উপন্যাস হচ্ছে কয়লাকুঠির দেশে, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রমাণ করে দিতে পারি সেটা কিন্তু ভুল। প্রথম আঞ্চলিক গল্প যদি বলি কয়লাকুঠি বলে 1929 থেকে 30, যা বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু প্রথম আঞ্চলিক উপন্যাস বলে কিন্তু কয়লাকুঠির দেশ হওয়া উচিত নয়। কয়লাকুঠির দেশের কিন্তু প্রকাশকাল অনেক আলাদা। এবার এসএসসি সেটা কয়লাকুঠির দেশে দিতে পারে, অপশন অনুযায়ী টেস্ট করবেন, কারণ এসএসসি অনেক সময় গবেষণামূলক বই পড়ে না। ঠিক আছে, প্রমাণ দিচ্ছি দেখুন, সব প্রমাণই কিন্তু আমার কাছে আছে। বইটা প্রমাণ আমি ফেসবুকে দিয়েছি। যাই হোক, দেখুন কয়লাকুঠির দেশ এটি একটি উপন্যাস। এর হচ্ছে প্রকাশকাল কত? 1958 খ্রিস্টাব্দ বা 1365 বঙ্গাব্দ, অনেক পরে। 1958 খ্রিস্টাব্দ বা 1365 বঙ্গাব্দ। উপন্যাসটিকে সব সাহিত্যের ইতিহাস ও সাহিত্যের উন্নতি বইতে কিন্তু বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক উপন্যাস বলা হয়েছে। কিন্তু এর প্রকাশকাল দেখে বুঝতে পারবেন যে এর আগে বাংলা সাহিত্যে অনেক আঞ্চলিক উপন্যাস প্রকাশিত হয়েছে। এই উপন্যাসটিকে অনেকে কয়লাকুঠির দেশে বললেও কিন্তু সঠিক বানান হবে কয়লাকুঠির দেশ। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের অধিকাংশ উপন্যাসেই রাঢ়বঙ্গ এবং সেখানকার কয়লাখনি অঞ্চল প্রাধান্য পাওয়ায় তার বেশিরভাগ উপন্যাস আঞ্চলিক উপন্যাস হবার পথে অগ্রসর হয়েছে। তবে এক্ষেত্রে তার সর্বাধিক উল্লেখযোগ্য উপন্যাস হলো কয়লাকুঠির দেশ। এটি তার দ্বিতীয় পর্বের উপন্যাস। দেখুন, ভাবুন, দ্বিতীয় পর্বের উপন্যাস, কিন্তু প্রথম পর্বের উপন্যাস নয়। সাল দেখেই বুঝতে পারছেন। এই উপন্যাসটিতে শৈলজানন্দ বর্ধমান বীরভূমের কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক পটভূমিকায় নব্য ধনী দেবু চাটুর্যের পুত্র রঞ্জনের সঙ্গে বনেদি মুখুজ্জে বংশের সীতারাম মুখুজ্জের কন্যা মালা রোমান্টিক প্রণয় কাহিনী বর্ণনা করেছেন। তা চরিত্রগুলো পেয়ে গেলাম কি কি? দেবু চাটুর্যে, রঞ্জন, বনেদি মুখুজ্জে, সীতারাম মুখুজ্জে, মালা, এগুলি হচ্ছে তার কয়লাকুঠির দেশ উপন্যাসটির হচ্ছে চরিত্র। সাল হচ্ছে 1958 খ্রিস্টাব্দ বা 1365 বঙ্গাব্দ, অনেক পরে, অনেক পরে। তাই এটা কিন্তু প্রথম তোমার আঞ্চলিক উপন্যাস নয়। বিভিন্ন সাহিত্য বইতে, প্রবৃত্তির বইতে কিন্তু ভুল আছে। এবার এসএসসি দেখো এটাকে প্রাধান্য দিতে পারে, এসএসসি তখন গবেষণামূলক বই পড়ে নাই, বারবার বলছি। বিভিন্ন সাহিত্য বইতে কিন্তু এটা ভুল আছে। ঠিক আছে, সাল অনেক পরে, 1958 খ্রিস্টাব্দ 1365 বঙ্গাব্দ। এবার যদি বলি কয়লাকুঠি, দেখুন কয়লাকুঠি যে ছোটো গল্প, এটা আগেই বলেছি। এই গল্পটি 1329 বঙ্গাব্দের বা 1922 খ্রিস্টাব্দে কার্তিক সংখ্যায় মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। এটি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের প্রথম উল্লেখযোগ্য ছোট গল্প। মাত্র 22 বছর বয়সে তিনি এই গল্পটি রচনা করেন। ঠিক আছে, এই গল্পটি রচনার মধ্য দিয়েই বাংলা সাহিত্যে তিনি বিশেষ পরিচিতি পান। মানে প্রথম গল্প নয়, প্রথম উল্লেখযোগ্য ছোট গল্প বলতে পারি। কেন? কারণ প্রথম গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন, কিন্তু তিনি পরিচিতি পাননি। তো এই গল্পটি রচনার মধ্য দিয়ে, কয়লাকুঠি গল্পটি রচনার মধ্য দিয়েই তিনি কিন্তু বাংলা সাহিত্যে বিশেষ পরিচিতি পান। সাল কত? 1329 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা, মানে 1922 খ্রিস্টাব্দ। ওকে, তা প্রথম আঞ্চলিক ছোট গল্প বলতে পারি। এই ছোট গল্পটিকে বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক রচনা বা ছোট গল্প বলা হয়। সাহিত্যের প্রথম আঞ্চলিক রচনা বা ছোট গল্প কোনটি? কয়লাকুঠি। ঠিক আছে, বাউরি সম্প্রদায়ের মেয়ে বিলাসীর সুতীব্র প্রেম তৃষ্ণা এবং
তার করুণ পরিণতি নিয়ে গল্পটি রচিত। তার চরিত্র কী কী কয়লাকুটি গল্পের? সেটা হচ্ছে বিলাসী। ওকে, তো বিলাসী হচ্ছে চরিত্র, বাউল সম্প্রদায়ের মেয়ে। এই গল্পটি পড়ে অচিন্ত্য কুমার সেনগুপ্ত মন্তব্য করেছেন, কোন গল্পটি পড়ে? কয়লাকুটি, যে কে এই নবাগত মাটির উপরকার শোভন শ্যামল আস্তরণ ছেড়ে একেবারে তার নিচে অন্ধকার গহরে গিয়ে প্রবেশ করেছে, সেখানে কয়লার বদলে তুলে আনছে হীরামণি। এটা কার উক্তি? অচিন্ত্য কুমার সেনগুপ্ত। ওকে, সুতরাং দেখুন, কয়লাকুঠির দেশ এবং কয়লাকুঠি কিন্তু ভিন্ন দুটি নাম বা রচনা। প্রথমটি উপন্যাস মানে কয়লাকুঠির দেশ উপন্যাস, এবং দ্বিতীয়টি ছোট গল্প। দুটি রচনায় কিন্তু আঞ্চলিক শ্রেণীর। দুটি রচনার মধ্যে দূরত্ব দেখুন, 1958 বিযুক্ত 1922, মানে উপন্যাসটা 1958, গল্পটা 1922। 36 বছরের কিন্তু ডিফারেন্স আছে দুটি রচনার মধ্যে। কিন্তু অনেকে এসএসসিটা গবেষণামূলক বই পড়ে না, তাই জন্য কয়লাকুঠির মানে দেশকে হচ্ছে প্রথম আঞ্চলিক উপন্যাস হবে, সেটা কিন্তু আঞ্চলিক উপন্যাস নয়। এবার সেটা নিয়ে ডাউট আছে, তোমরা কিন্তু যদি অপশানে থাকে আঞ্চলিক উপন্যাস কয়লাকুঠির দেশ, তখন কিন্তু ওটা করতে পারো, কারণ এসএসসি তো ওটাকেই ধরতে পারে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু মানে গবেষণামূলকভাবে সেটা কিন্তু নয়। প্রথম আঞ্চলিক গল্প বলতে পারি কয়লাকুঠি, ঠিক আছে। সাল হচ্ছে 1922 বা 1329 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা। ওকে, এবার চলুন, প্রমাণ দেখাতে পারি কিন্তু। তো যাই হোক, তাহলে বাংলাদেশের প্রথম আঞ্চলিক গল্প পেলাম সূর্যানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠি। এটি 1929 থেকে 30 খ্রিস্টাব্দে বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। ওকে, তারপর দেখো 2 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? তো বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক উপন্যাস হলো, দেখুন দেওয়া আছে, ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস। প্রথম ঐতিহাসিক উপন্যাস হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস 1857। যদিও এখানে উপন্যাসের সব লক্ষণ নেই, এখানে দুটি গল্প আছে, ভালো করে ভাবুন, পরীক্ষা আসে কটি গল্প? দুটি গল্প আছে ঐতিহাসিক উপন্যাস 1857, ঠিক আছে। সেগুলো কি কি? যথা 1 নম্বর অঙ্গুরীয় বিনিময়, 2 নম্বর সফল স্বপ্ন। তাহলে প্রথম যেটা গল্প আছে অঙ্গুরীয় বিনিময়, দ্বিতীয় গল্পটার নাম কি? সফল স্বপ্ন। ঐতিহাসিক উপন্যাস 1857, ভূদেব মুখোপাধ্যায়ের লেখা। তারপর দেখুন 3 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। এটা ঐতিহাসিক উপন্যাস হলো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস হচ্ছে, মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী 1865। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী 1865। ওকে, আর 4 নম্বর দেখুন, সমালোচক শিশির দাসের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ 1882। সমালোচক অনেক মতামত পাওয়া যায়, কিন্তু সমালোচক শিশির দাসের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস। হ্যাঁ, সমালোচক শিশির দাসের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ 1882, ঠিক আছে। দেখুন সব মিলিয়ে দিলাম, নামে কিন্তু একটা প্রশ্ন, কিন্তু 4টা প্রশ্ন পেয়ে গেলেন। 5 নম্বর, শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন। ফার্স্ট দেখুন কি বলেছে, যে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি 1965 থেকে 66। বাংলা সাহিত্যে ক্ষমতা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। তো দুর্দান্ত, এটা একদম সঠিক আছে। তাহলে ফেলুদা সিরিজের প্রথম গল্প কোনটা? ফেলুদার গোয়েন্দাগিরি 1965 থেকে 66, আর ঘন চরিত্রের স্রষ্টাকে প্রেমেন্দ্র মিত্র, একদম ঠিক। 2 নম্বর দেখুন কি আছে, এটা হচ্ছে শুদ্ধ, তাহলে প্রথমটা হচ্ছে শুদ্ধ। ওকে, তারপর দেখুন, তাহলে এটা হচ্ছে দাগ দিয়ে দিলাম, এটা শুদ্ধ, তথ্যটা কিন্তু ঘরে পড়ে নেবেন। তারপর দেখুন, সত্যজিৎ রায় ফেলুদা সিরিজ 1966 থেকে 67, এটা কিন্তু উপন্যাস বলছে, ওই জন্য কিন্তু 97। দেখুন, ফেলুদা সিরিজ বলতে কিন্তু ফেলুদা গোয়েন্দাগিরি হচ্ছে গল্প, তাই 1965 বলা হয় না। ফেলুদা সিরিজের উপন্যাসের সাল হচ্ছে প্রথম 1966 থেকে 97। তো ফেলুদা সিরিজ এর প্রথম উপন্যাস হচ্ছে বাদশাহী আংটি, রচনাকাল 1966 থেকে 67। আর বাংলা সাহিত্যে টেনে চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা একদম শুদ্ধ। তাহলে সত্যজিৎ রায় ফেলুদা সিরিজ 1966 থেকে 97 এর প্রথম উপন্যাস হচ্ছে বাদশাহী আংটি, হ্যাঁ, সাল হচ্ছে 1966 থেকে 67। বাংলা সাহিত্যে টেনে চরিত্রের স্রষ্টা হলেন কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, এটা একদম শুদ্ধ। ওকে, 3 নম্বর দেখুন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্যবেদী নামক চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রথম আবির্ভাব পথের কাটা গল্পে, এটা কিন্তু অশুদ্ধ, এটা সত্যান্বেষী গল্পে হবে, মনে রাখবেন।
যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রথম আবির্ভাব কোথায়? পথের কাটা নয় কিন্তু, এটা হবে সত্যান্বেষী গল্পে। ওকে। বাংলা সাহিত্যের দুটি সার্থক রাজনৈতিক উপন্যাস মহাশ্বেতাদেবীর অরণ্যের অধিকার 1977 এবং 1084 মা 1974, এটাও কিন্তু ভুল আছে, এটাও অশুদ্ধ। বাংলা সাহিত্যের দুটি সার্থক রাজনৈতিক উপন্যাস নয়, বাংলা সাহিত্যের দুটি হচ্ছে প্রতিবাদমূলক বা প্রতিবাদী উপন্যাস। বাংলা সাহিত্যের দুটি প্রতিবাদী উপন্যাস বা প্রতিবাদমূলক উপন্যাস হচ্ছে মহাশ্বেতাদেবীর অরণ্যের অধিকার 1977, 1084 মা 1974, তাহলে এটা অশুদ্ধ। ওকে। তাহলে দেখুন 4 নম্বর দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি পূর্ণাঙ্গ বা সার্থক সামাজিক উপন্যাস বীজবৃক্ষ 1873 এবং কৃষ্ণকান্তের উইল 1878, একদম ঠিক আছে। বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ বা সার্থক আঞ্চলিক উপন্যাস অনেকগুলো আছে, দুটি বলছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা 1942 এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মাবতীর মাঝি 1936। তো এরকম মানে দুটো চেয়েছে এখানে, অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে শুদ্ধ, ঠিক আছে। তাহলে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। ওকে। তাহলে অপশন কি হবে? অপশন হবে অপশন গ, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ। দেখে নিন, প্রথমটা শুদ্ধ, তারপরটা শুদ্ধ, তারপরটা অশুদ্ধ, তারপরটা শুদ্ধ, মানে অপশন গ হবে। ওকে। তার 6 নম্বর দেখুন, নিচের কোন তথ্যটি ভুল? আমি বললাম না এটা নামে 15টা প্রশ্ন, কিন্তু অ্যাকচুয়ালি 25-30টা প্রশ্নের সমান। দেখুন, আগে 2 নম্বরটা বলি যে বাংলা সাহিত্যে সম্ভবত প্রথম কারা উপন্যাস হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাষাণপুরী 1933, সম্ভবত পাষাণপুরী 1933, এটা ঠিক আছে একদম। বাংলা সাহিত্যের প্রথম সার্থক থিসিস গল্প হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠি। তার থিসিসও হবে কিন্তু আঞ্চলিক হবে, কারণ একটা গল্প বা একটা উপন্যাস কিন্তু অনেক রকম হতে পারে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক থিসিস গল্প হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কয়লাকুঠি। এটি 1929 থেকে 30 খ্রিস্টাব্দে মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হয়। এটি তার প্রথম গল্প। প্রথম গল্প, হ্যাঁ প্রথম গল্প, উল্লেখযোগ্য গল্প একই ব্যাপার। আমি তখন একটু মিস্টেক করেছিলাম যে প্রথম উল্লেখযোগ্য গল্প বলেছিলাম, এটা প্রথম গল্প আর প্রথম উল্লেখযোগ্য গল্প, মানে প্রথম গল্প তো বটেই, আবার প্রথম উল্লেখযোগ্য গল্প বলতে পারি। তবে সব লেখকের ক্ষেত্রে প্রথম গল্প তার উল্লেখযোগ্য নাও হতে পারে, কিন্তু এই লেখকের ক্ষেত্রে মানে এই কয়লাকুঠি গল্পটা শৈলানন্দ মুখোপাধ্যায়ের এত ফেমাস হয়েছিল, তো এটা প্রথম গল্প প্লাস প্রথম সার্থক বা উল্লেখযোগ্য গল্প কিন্তু দুটোই কিন্তু কয়লাকুঠি হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। প্রথম গল্প বা প্রথম সার্থক বা উল্লেখযোগ্য গল্প হচ্ছে কয়লাকুঠি। তারপর দেখুন, পাঁচকড়িদের লেখার উপর ইংরেজি রহস্য উপন্যাস লেখক উইলিকি কলিন্স ও ফরাসি লেখক এমিল গাবোরিয়ার প্রভাব সুস্পষ্ট। এটাও ঠিক আছে যে পাঁচকড়িদের লেখার উপর ইংরেজি রহস্য উপন্যাস লেখক উইলকি কলিন্স ও ফরাসি লেখক এমিল গাবোরিয়ার প্রভাব সুস্পষ্ট, এটাও ঠিক। তাহলে ভুল কোনটা? এটা অনেকেই ধরতে পারবে না। অপশন ক, বাংলা ভাষায় গোয়েন্দা উপন্যাসের আধুনিক ধারার প্রথম সার্থক শিল্পী হলেন পাঁচকড়িদে। এটা কিন্তু ভুল। কেন বলছি ভালো করে বুঝুন। বাংলা ভাষায় গোয়েন্দা উপন্যাসের আধুনিক ধারার প্রথম সার্থক শিল্পী, এই লাইনটা পড়ুন। আমরা কি জানি যে তোমার যে পাঁচকড়িদে কিন্তু কি হবে, এটা পরীক্ষা এসেছিল 16 সালে, এই বছরটা পরে আছে, যে তিনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন। পাঁচকড়িদে কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন, যেটা পরবর্তীকালে প্রশ্নে আছে, 2016 সালে এসএসটিতে এসেছিল। এখানে কি বলছে যে গোয়েন্দা উপন্যাসের আধুনিক ধারা, একে তো আধুনিক ধারা, আর প্রথম সার্থক শিল্পী, সেটা কিন্তু ভুল। সে কী হবে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন পাঁচকড়িতে, এটা সবাই জানি, কিন্তু গুগলি প্রশ্ন এটা। এখানে বলছে বাংলা ভাষায় গোয়েন্দা উপন্যাসের আধুনিক ধারার প্রথম সার্থক শিল্পীকে, তো আধুনিক ধারার প্রথম সার্থক শিল্পী হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার চরিত্রের নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী, ঠিক আছে। আধুনিক ধারা প্লাস প্রথম সার্থক শিল্পী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তার চরিত্রের নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী, তার এটা হচ্ছে ভুল, অপশন ক। অনেকটা ধরতে পারবেন, আমি শিওর। তা দেখুন সাধারণ প্রশ্ন, যে বাংলা ভাষায় প্রথম গদ্য আখ্যান প্রকাশিত হতে শুরু করে কবে থেকে? তো বাংলা ভাষায় প্রথম গদ্য আখ্যান প্রকাশিত হতে শুরু করে, উত্তর হচ্ছে কি হবে? উত্তর হচ্ছে হবে অপশন গ, 19 শতকের প্রথম দশক থেকে। 19 শতকের প্রথম দশক থেকে, মানে 19 শতক মানে কোনটা? 1800 থেকে 1899-কে 19 শতক বলা হয়। প্রথম দশক মানে কোনটা? মানে 1800 থেকে 1809, হ্যাঁ, প্রথম দশক বলা হয়, ঠিক আছে, বা 10। ওকে। তারপরে দেখুন 8 প্রশ্ন, সত্যিনাথ ভাদুড়ির জাগরি সাল হচ্ছে 1945,
উপন্যাসটি নিচের কোন শ্রেণীর উপন্যাস নয়? আমরা জানি সত্যেন্দ্রনাথ ভাদুড়ির জাগরি উপন্যাসটা কিন্তু 4টি শ্রেণীর উপন্যাস। যারা আমাদের বই পড়েছেন বাংলা সাহিত্যের চৈতমালা তারা জানেন সত্যেন্দ্রনাথ ভাদুড়ির জাগরি উপন্যাসটা মোট 4টি শ্রেণীর উপন্যাস। এখানে বলছে কোন শ্রেণীর উপন্যাস নয়। ফার্স্ট বলি রাজনৈতিক উপন্যাস, অবশ্যই ঠিক। চেতনা প্রবাহ রীতিমূলক এবং চরিত্রপ্রধান উপন্যাস, অবশ্যই ঠিক। থিসিস উপন্যাস, এটা কিন্তু ভুল, তার কারা উপন্যাস হবে, ঠিক আছে। তার 9 হচ্ছে অপশন ক থিসিস উপন্যাস। মনে রাখবেন যে সুধামাধুরীর জাগরি উপন্যাসটি অবশ্যই রাজনৈতিক উপন্যাস, এটা ঠিক। চেতনা প্রবাহিতিমূলক এবং চরিত্রপ্রধান উপন্যাস, এটাও ঠিক। আর কারা উপন্যাস, এটাও ঠিক। মোট 4টা শ্রেণীর উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, চেতনা প্রবাহিতিমূলক উপন্যাস, চরিত্রপ্রধান উপন্যাস আর কারা উপন্যাস। 9 কোনটা? অপশন ক থিসিস উপন্যাস। এখানে বলছে কি নিচের কোন শ্রেণীর উপন্যাস নয়? এই 4টা যেটাই দিন সেটাই হবে উত্তর। এখানে থিসিস উপন্যাস আছে, এটাই উত্তর হবে। অপশন ক থিসিস উপন্যাস, এটা নয়। তা দেখুন 9 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু একটা তথ্য পাবেন। এতক্ষণ প্রথম উপন্যাস লেখার চেষ্টা কে করেন সেটাও পেয়েছেন। তার আগেও চেষ্টা হয়েছিল। প্রথম উপন্যাস লেখার চেষ্টা কে করেন? হ্যানা ক্যাথরিন মুল্যান্স, সবাই জানো, ফুলমণি করুণার বিবরণ 1852। তার আগেও চেষ্টা হয়েছিল, ঠিক আছে। দেখুন আমার প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম উপন্যাসের শিরোপা দাবি করেন প্রমথনাথ শর্মন ছদ্মনামে রচিত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থটি। এই গ্রন্থটিতেই প্রথম বাংলা সামাজিক উপন্যাসের পূর্বাভাস সূচিত হয়েছিল। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও ডক্টর আশুতোষ ভট্টাচার্য এটিকে প্রথম বাংলা উপন্যাসের মর্যাদা দিলেও অধিকাংশ সমালোচক এটি উল্লেখ করেছেন কৌতুক নকশা হিসেবেই। এখানে কোন গ্রন্থের কথা বলা হয়েছে বললাম না, আরও তথ্য আছে, জানার কোনো শেষ নেই। তাহলে মনে রাখবে যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কোনটা? প্রমথনাথ শর্মন, বা প্রমথনাথ শর্মন কার লেখা? ভবানীচরণ, ছদ্মনামটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের। ওকে, তো এই গ্রন্থটিতে প্রথম বাংলা সামাজিক উপন্যাসের পূর্বাভাস সূচিত হয়েছিল। কোনটা? উত্তর হচ্ছে অপশন খ নবাববিলাস, সাল হচ্ছে 1825। নবাববিলাস 1825, এটা হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমথনাথ শর্মন ছদ্মনামে লিখেছেন। এই গ্রন্থটিতেই বাংলা সামাজিক উপন্যাসের পূর্বাভাস সূচিত হয়েছিল। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও ডক্টর আশুতোষ ভট্টাচার্য এটিকে কিন্তু প্রথম বাংলা উপন্যাসের মর্যাদা দিয়েছেন, কিন্তু অধিকাংশ সমালোচক এটিকে উল্লেখ করেছেন কৌতুক নকশা হিসেবে। তাই কিন্তু এটা কৌতুক নকশাই হবে। কেবলমাত্র শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও আশুতোষ ভট্টাচার্য এটিকে বাংলা উপন্যাসের প্রথম মর্যাদা দিয়েছেন, ঠিক আছে, এটা মনে রাখবেন। এটা কিন্তু কৌতুক নকশা হিসেবে পরিচিত বাংলা সাহিত্যে। 10 নম্বর দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা এসেছিল 2016 সালে। বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী কে লিখেছেন? মৌলিক গোয়েন্দা কাহিনী কিন্তু প্রথম সার্থক, তোমার হচ্ছে মানে নয় কিন্তু, ওকে। সার্থক যদি বলে, আধুনিক সার্থক বলে তাহলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হবে। যদি প্রথম আধুনিক সার্থক বলে তাহলে কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হবে। এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী কে লিখেছেন? বাংলা সাহিত্যে প্রথম মৌলিক গোয়েন্দা কাহিনী লিখেছেন অপশন ঘ 5 কড়ি দে। হ্যাঁ, অপশন ঘ 5 কড়ি দে। SLST 2016 সালে কিন্তু পরীক্ষা এসেছিল। দেখুন অনেকে কেউ ডাউট ক্লিয়ার হচ্ছে, যারা ডাউট ক্লিয়ার হচ্ছে না তারা কিন্তু অনেকে ভুলভাল কমেন্ট করবে, আমি জানি ইউটিউবে। যারা বুঝতে পারবেন না বা যারা ভুল জানে তারা কিন্তু আমি জানি ইউটিউবে ভুল কমেন্ট করবে, কিন্তু সেটা আমার দেখার দরকার নেই। আমার ইচ্ছা ডাউট ক্লিয়ার, আমি ডাউট ক্লিয়ার করে দিয়েছি। এবার আপনারা বুঝতে চাইলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, আমার কোনো মানে নেই। অনেকেই করে স্কিপ করে যায় আর ভুল ধরে। আর স্কিপ করবেন না, ভিডিওটা শুনুন মন দিয়ে, এত সুন্দর করে বোঝাচ্ছি। হ্যাঁ, স্কিপ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ভালো করে। আর স্কিপ করে যায় আর বলে ভুল ধরে, ঠিক আছে। তাও দেখুন 11 প্রশ্ন, নিচের কোন তথ্যটি ভুল? এখানে বলছি কোন তথ্যটি কিন্তু ভুল, ওকে। তো দেখুন প্রথম দেখুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরী 1884 উপন্যাস অর্থে রচা কথাটি প্রথম বুঝিয়েছেন। রচা কথাটি প্রথম কে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বা রচা কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে? তার দেবী চৌধুরী 1884 উপন্যাসে। এটা একদম ঠিক আছে, ওকে। তা দেখুন রচনা শব্দের অর্থ কি? রচনা শব্দের অর্থ হচ্ছে রচনা করা বা নির্মাণ করা বা সৃষ্টি করা, এটাও ঠিক আছে। রচনা শব্দের অর্থ কি? রচনা করা বা নির্মাণ করা বা সৃষ্টি করা, এটাও একদম ঠিক আছে। আমি বলছি কোনটা ভুল, তাহলে এটাও ঠিক। তাহলে দেখুন 3 নম্বর, বাংলা গদ্যরীতির প্রথম লেখক হলেন দোম আন্তেনিও দো রোজারিও। তাহলে গ্রন্থের নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এটাও ঠিক। বাংলা গদ্যরীতির বলছে, অনেক কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে, কিন্তু বাংলা গদ্যরীতির বলছে প্রথম লেখক দোম আন্তেনিও দো রোজারিও। তাহলে গ্রন্থের নাম হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, একদম ঠিক। তাহলে ভুল কোনটা? ভুল হচ্ছে অপশন ঘ। এটা কিন্তু অনেকে ধরতে পারবেন না আমি জানি,
পেঁচার মিত্র টেকচাঁদ মিত্র ছদ্মনামে তার আড়ালে ঘরের দুলাল 1858 উপন্যাসটি রচনা করেন। এটা কিন্তু ভুল বলছে এখানে। কোন তথ্যটি ভুল? তো এই তথ্যটি ভুল। কেন? পেঁচার মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তার আলালের ঘরের দুলাল উপন্যাসটি রচনা করেন। তাহলে এই লাইনটা ভুল আছে। কেন? পেঁচার মিত্র কোন ছদ্মনামে তার আলালের ঘরের দুলাল 1858 উপন্যাসটি রচনা করেন? উত্তর টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ কিন্তু মিত্র নয়, এটা কিন্তু গুগলি প্রশ্ন, অনেকে ধরতে পারবেন না। টেকচাঁদ মিত্র কিন্তু নয়, পেঁচার মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তার আলালের ঘরের দুলাল উপন্যাসটি রচনা করেন 1858। ঠিক আছে, তো টেকচাঁদ মিত্র বলেছে, তার মানে এটা কিন্তু ভুল। ওকে, তাহলে অপশন ঘ হচ্ছে ভুল। তা দেখুন, কোন সাহিত্যিক উপন্যাস অর্থে রচা কথা বুঝিয়েছেন? এক্ষুনি বললো। 12 নম্বর প্রশ্ন কি? কোন সাহিত্যিক উপন্যাস অর্থে রচা কথাটি বুঝিয়েছেন? এক্ষুনি বলা হলো। তো উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে? দেখুন বলা আছে দেবী চৌধুরানী 1884। ওকে, রচনা কথাটির অর্থ হচ্ছে রচনা করা বা নির্মাণ করা বা সৃষ্টি করা। তা দেখুন, ক স্তম্ভ খ স্তম্ভ মিলান, 13 নম্বর প্রশ্ন। ওকে, দেখুন ফার্স্ট দেখুন 1 নম্বর, সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? ওকে, তো উত্তর হচ্ছে রবীন্দ্র ঠাকুরের ঘরে বাইরে 16। দেখো দুটো কিন্তু মত আলাদা। একটা হচ্ছে সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থের মতে, সেটা কিন্তু আলাদা। আর একটা কিন্তু একটু আগে আলাদা হয়েছিল, ভালো করে দেখো, মত কিন্তু আলাদা। ঠিক আছে, না ঝামেলা হবে। এখানে কি বলেছিল যে, এ দেখুন, সমালোচক শিশির দাসের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস কোনটি? সেটা ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ 1882। তো শিশির দাসের মতে আনন্দমঠ হলো বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস। কিন্তু কিন্তু মনে রাখবেন যে তোমার সরোজ বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থের মতে বাংলা সাহিত্যের প্রথম রাজনৈতিক উপন্যাস হলো রবীন্দ্র ঠাকুরের ঘরে বাইরে 1916। মনে রাখবেন। তারপর দেখুন, বাংলা সাহিত্যের প্রথম পিকারেক্স নোবেল বা জাল উপন্যাস, এটা ইম্পর্টেন্ট আছে। বাংলা সাহিত্যের প্রথম পিকারেক্স নোবেল বা জাল উপন্যাস হলো, উত্তর হচ্ছে কি হবে? উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের চাল প্রতাপ চাঁদ 1883। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের চাল প্রতাপ চাঁদ 1883। মনে রাখবেন, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের আগেকার ঔপন্যাসিক আর সঞ্জীব চট্টোপাধ্যায় বর্তমান ঔপন্যাসিক। মনে রাখবেন যে আগেকার যুগে চন্দ্র ব্যবহৃত হতো, তাই সঞ্জীব চট্টোপাধ্যায় আগেকার ঔপন্যাসিক, আর বর্তমান ঔপন্যাসিক চন্দ্র ব্যবহার হয় না, তাই সঞ্জীব চট্টোপাধ্যায় বর্তমান ঔপন্যাসিক। ঠিক আছে, যিনি শ্রীকৃষ্ণের শেষ কটা দিবসের জন্য কিন্তু তোমার সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিল। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম বৃত্তিমূলক কাহিনী কোনটি? বাংলা সাহিত্যের প্রথম বৃত্তিমূলক কাহিনী হচ্ছে কি হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাস। এটা কিন্তু গল্প, উপন্যাস নয়। অনেক কিন্তু এটাকে উপন্যাস হয়, এটা কিন্তু উপন্যাস নয়, ওই জন্য আমি কাহিনী বলেছি। কাহিনী বা গল্প, উপন্যাস হয় কিন্তু। বাংলা সাহিত্যের প্রথম বৃত্তিমূলক কাহিনী কী হবে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। 4 নম্বর দেখুন, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস সবাই জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজবৃক্ষ 1873। এটা সার্থক আবার সামাজিক উপন্যাস। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজবৃক্ষ 1873। আবার সার্থক বললেও কিন্তু এটা হবে বীজবৃক্ষ হবে। ঠিক আছে, তো বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস বা প্রথম সার্থক সামাজিক উপন্যাস দুটোই হচ্ছে বীজবৃক্ষ 1873। ঠিক আছে, তো দুটোই হচ্ছে সার্থক বা প্রথম উপন্যাস, যাই বলুন, সার্থক বললো এটা, প্রথম সামাজিক উপন্যাস বললো এটা। ওকে, তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম নকশাজাতীয় গ্রন্থ কোনটি? তো বাংলা সাহিত্যের প্রথম নকশাজাতীয় গ্রন্থ, উত্তর হচ্ছে অপশন ক, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা কমলালয় 1823। ওকে, বাংলা সাহিত্যের প্রথম নকশাজাতীয় গ্রন্থ কোনটি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কলিকাতা কমলালয় 1823। এটা কিন্তু মনে রাখবেন। ওকে, লাস্ট প্রশ্ন, তারা সবাই রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে বেল আইকনটি প্রেস করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। কারণ অনেক কঠিন চ্যাপ্টার, এটা পড়াতে গেলে বললাম 6টা ক্লাস লাগবে, 1-1.5 ঘন্টা 6টা ক্লাস। আমি 36 পেজ লিখেছি উপন্যাস সম্পর্কে, তাহলে বহু বাকি এখনো। ঠিক আছে, শব্দ শেয়ার করা যাবে না, হাতে লেখার নোট আমার, যেগুলো পরীক্ষা নিয়েছিলাম। অনেক প্রশ্ন আছে, সাজেশন দিচ্ছি না, বেশ বোঝাচ্ছি, অনেক প্রশ্ন আছে। জাস্ট আমি কয়েকটা এখানে তুলে দিলাম, কারণ এগুলো পরীক্ষা নিয়েছিলাম 15টা প্রশ্ন, কিন্তু 15টা প্রশ্ন অ্যাকচুয়ালি 25 থেকে 30টা প্রশ্ন সমান। লাস্ট প্রশ্ন দেখুন 15 নম্বর,
শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। ওকে, দেখুন ফার্স্ট, আলালের ঘরে দুলাল 1858 উপন্যাসে পেয়াচাঁদ মিত্র যে কথ্য চলিত ভাষা ব্যবহার করেছেন পরবর্তীকালে তা আলালি ভাষা বা হুতুমি ভাষা নামে পরিচিত। একদম ঠিক, আলালের ঘরে দুলাল 1858 উপন্যাসে পেয়াচাঁদ মিত্র যে কথ্য চলিত ভাষা ব্যবহার করেছেন পরবর্তীকালে তা আলালি ভাষা বা হুত্তমি ভাষা নামে পরিচিত। ঠিক আছে, একদম ঠিক, আলালি ভাষার অপর নাম হচ্ছে হুতুমি ভাষা। ঠিক আছে, সেটা আবার কালীপ্রসন্ন সিংহের কথা ভাববেন না। ঠিক আছে, তার নাম হুতম পেঁচা বলে, অনেকে ভাববেন না যে হুতমি ভাষা ষষ্ঠটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, হুতমি ভাষা ষষ্ঠটা হচ্ছে পেয়াচাঁদ মিত্র, মনে রাখবেন। ওকে, যেমন দেখুন, বাংলা সাহিত্যের প্রথম চরিত্র ঠকচাচা বিরাট ইম্পর্টেন্ট। এটি পেয়াচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল 1858 উপন্যাসের চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম চরিত্র কোনটা? বাংলা সাহিত্যের প্রথম চরিত্র হচ্ছে ঠকচাচা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি পেয়াচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র। তো এটা প্রথমেরটাও শুদ্ধ, আবার দ্বিতীয়টাও হচ্ছে শুদ্ধ। ওকে, তা দেখুন 3 নম্বর, বাংলা উপন্যাস ইংরেজি সাহিত্যে আদর্শে রচিত। একদম ঠিক, গল্প উপন্যাস শব্দের প্রাচীন অর্থ হচ্ছে লাগানো বা নিন্দা করা, বানিয়ে ফেলা, এক কথায় জানো তাই বলা। তাহলে বাংলা উপন্যাস ইংরেজি সাহিত্যে আদর্শে রচিত। একদম ঠিক, গল্প উপন্যাস শব্দের প্রাচীন অর্থ হচ্ছে লাগানো, নিন্দা করা বা বানিয়ে ফেলা, এক কথা জানো তাই বলা, এটাও শুদ্ধ। যেমন দেখুন 1822 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি সমাচার দর্পণ পত্রিকায় বাবু বকা গ্রন্থটি প্রকাশিত হয়। এটা কিন্তু 1822 হবে না, 1821 হবে। ঠিক আছে, তাহলে 1822 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি সমাচার দর্পণ পত্রিকায় বাবু পক্ষান গ্রন্থটি প্রকাশিত হয়। এটা হচ্ছে অশুদ্ধ, কারণ 1821 হবে, 1822 হবে না। ঠিক আছে, এটা 1821 হলে শুদ্ধ হতো, 1822 বলে অশুদ্ধ। ঠিক আছে, সমাচার দর্পণ পত্রিকায় বাবু পক্ষান গ্রন্থটি কিন্তু প্রকাশিত হয় 1821 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি। এখানে 22 আছে, তাই এটা অশুদ্ধ হবে। তাহলে উত্তর কী হবে? উত্তর হচ্ছে অপশন খ হবে, শুদ্ধ 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 অশুদ্ধ। অপশন খ, শুদ্ধ 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 অশুদ্ধ। এই হচ্ছে 15টা প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।